দীর্ঘ ৮ বছর পর চোখে কাপড় বেঁধে দুহাতে হাতকড়া পরিয়ে ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে একটি গোপন কারাগার থেকে বের করল কয়েকজন। এ সময় তিনি মুহুর্মুহু গুলির শব্দ শুনতে পাচ্ছিলেন। চোখ মুখ শক্ত করে বেঁধে রাখায় তার দম যেন বন্ধ হয়ে আসছিল। এর কিছুক্ষণ পরই আরমানকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে একটি কর্দমাক্ত গর্তে ফেলে দেওয়া হয়। গত ৮ বছরে এই প্রথম তিনি প্রকৃতির আলো বাতাসের ছোঁয়া পেলেন। তিনি মনে করেছিলেন হত্যার উদ্দেশ্যই তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ তখনও তিনি জানতেন না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তাকে মুক্তি দিয়ে এর হোতারা পালিয়ে যাচ্ছে, আর দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ৫ আগস্ট ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এই দিনও গুম হওয়া আহমেদ অন্ধকার সেই আয়নাঘরেই ছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দারা ছাড়া ওই গোপন কারাগারের খবর কেউই জানতেন না। আরমান বলেন, বন্দি ছাড়া কারোর সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না। দীর্ঘ ৮ বছর তিনি সেখানে একটি কক্ষে আটক ছিলেন। আয়নাঘর সম্পর্কে কেউ যেন কোনো তথ্য না পায় সে বিষয়ে গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন। আরমান বলেছেন, তিনি আয়নাঘর থেকে বাইরে আজান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজের মিউজিক বাজানো হতো। মূলত আজান শুনে শুনে তিনি রাতের পার্থক্য করতেন। তবে সেখানে তিনি ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তার ছিল না। মিউজিক বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের আর্তনাদ শুনতে পেতেন। তিনি বলেন, ধীরে ধীরে আমি বুঝতে পারি সেখানে আমি একা নই। আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম। সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করত। আরমান জানান, এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে তুলে নিয়ে যায়। তাকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। তিনি বলেন, আমি কখনো স্বপ্নে আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতে পারিনি। আমি বুঝতে পারিনি বাবার ফাঁসির কয়েকদিন আগে আমাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হবে। আমি তখন বারবার তাদের বলেছিলাম, আপনারা কি জানেন আমি কে? মামলা পরিচালনার জন্য আমাকে বাবার ওখানে থাকতে হবে। আরমানকে তুলে নিয়ে যাওয়ার প্রায় সপ্তাহখানেক পর মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আরমানের বাবা জামাত নেতা মীর কাশেম আলীকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করার বছরেই হাসিনা প্রশাসন আরমানকে গুম করে। সরকার জামাতের এই নেতাকে মানবতা বিরোধী অভিযোগে মৃত্যুদণ্ডের কথা বললেও এ নিয়ে বেশ মতবিরোধ রয়েছে।